একটাতে বলা হয়েছিল যে তুমি মাইনাস করে করতে পারো, আর একটাতে বলা হয়েছিল প্লাস করে করতে পারো। এই যে আগের যে অঙ্কগুলো, এইখানে 12, আগে কোথায় অঙ্কগুলো ছিল, এই অঙ্কটা দুভাবে বলেছিলাম যে স্পিড অফ দ্য স্ট্রিমটাকে দুভাবে বের করতে পারো। একটা ইউর মান বের করে তুমি ইউর জায়গায়, যে সমীকরণ ইউর জায়গায় বসিয়ে ভি এর মানটা পেতে পারো, আর না হলে ডাইরেক্ট মাইনাস করে দিয়ে পেতে পারো, তাই তো? তাহলে এখানে কি হচ্ছে, তুমি যদি ওই দশমিকে করার দরকার থাকে না, এমনি করলেও হবে, ঠিক আছে? ইউ প্লাস ভি, এটা তো তোমরা বলবে যে 13/5 এত কিলোমিটার পার আওয়ার, তাই তো? আর ইউ মাইনাস ভি হচ্ছে যে 7/5, তাহলে কি হচ্ছে, এত কিলোমিটার পার আওয়ার। এবারে যেটা কৈলাস যেটা বললো যে ডাইরেক্ট সেকেন্ড যে ইয়েটাকে মাইনাস করে করেছে, ঠিক আছে? সেটা যদি করা হয়, এখানে এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। যদি 1 থেকে 2টাকে বিয়োগ করি, তাহলে এখানে বিয়োগ চিহ্নটা দিচ্ছি, যে প্লাসের জায়গায় মাইনাস হচ্ছে, মাইনাসের জায়গায় প্লাস হচ্ছে, আবার প্লাসের জায়গায় মাইনাস হচ্ছে। তাহলে ইউ ইউ কেটে যাচ্ছে পুরো, ঠিক আছে? ইউ মাইনাস ইউ 0 হয়ে যাচ্ছে, আর ভি প্লাস ভি কি হচ্ছে, 2v হচ্ছে, ঠিক আছে? আর এটা কি হচ্ছে 13/5, মাইনাস চিহ্নটা আছে, মাইনাস ঢুকে যাচ্ছে এখানে, 7/5 হয়ে যাচ্ছে, তাই তো? সেখান থেকে কি হচ্ছে, তাহলে 5টা কমন যদি নিই আমরা, এটা একটা ভগ্নাংশের বিয়োগ, 5টা কমন নিলে কি হবে আমাদের, বা 5টাকে লসাগু যেটা আমরা করি, 5 দু জায়গায় 5 আছে, লসাগু নিলে 5 আসবে, তাই তো? তাহলে এখানে কি হবে, যে 13 মাইনাস 7, সেখান থেকে কি হচ্ছে 6/5 আসছে। তার মানে কি হলো আমাদের 2v ইকুয়াল টু 6/5, ভি ইকুয়াল টু কি আসবে 6/2 ইন্টু 5, তাই তো? দুইটা নিচে, তাহলে 2 3 6, তাহলে 3/5, তাই তো? তাহলে 3/5 আসছে, এটা ভি এর মানটা। এইটাকে আমরা যদি দশমিকে করি কি হবে, দশমিকের ভাগগুলো 5, এখানে কিছু নেই, দশমিক একটা বসালাম, ঠিক আছে? তাহলে এখানে 0 একটা এলো, তাই তো? তাহলে 5 ছক 30, ঠিক আছে? তাহলে 0.6 হয়েছে। তাহলে কৈলাসের উত্তরটা ঠিক আছে। প্রসেসটাকে আরও চেষ্টা করবে যে একটু কম মানে কি বলে যে ভাগ তাগ করে, যাতে তাড়াতাড়ি করা যায়। বোঝা গেছে কৈলাস? স্যার, হ্যাঁ স্যার, বলছি স্যার এটা যদি আমি আগে লসাগু করি, হুম আপনি তারপরে যেটা মানে ভিটু গুলো যদি একবারে বেরিয়ে যাবে, তাহলে তো আপনি যেটা কাটাকাটি করছেন ভিটুটা যদি আমি মানে ইয়ে করতে হবে, কি জিনিসটা করবে করতে হবে বলো? না? আচ্ছা হ্যাঁ, আচ্ছা। কি আগে আগে মানে আমি যেটা, আপনি যেটা লসাগু, হুম মানে আপনি যেটা সেই ইয়ের যোগ বিয়োগটা এসে বের হচ্ছে তারপরে করছিলেন, আমি ভাবছিলাম মানে ওটা ঠিকই হয়েছে, কোনো অসুবিধা নেই। হুম মানে ভিটু ওটাকে ধরে নিলে হলো, যে ভিটু ওটাকে ধরে নিলে মানে তাড়াতাড়ি হবে। ভিটুটা কি ধরবে, কিছু যদি ইয়ে থাকে মানে বলো। ওইখানে যেটা যোগ করছেন ওটাকে মানে ভেবে নিয়ে ধরলে তাড়াতাড়ি করা যাবে, ওটাই বলছিলাম। না, যোগটা তো করতে হবে, তো এখানে যোগ বিয়োগ যেটা আছে সেটা তো করতে হবে, ভি প্লাস ভি 2v, আর প্লাস এখানে হ্যাঁ মাইনাস আছে, এটা যেরকম নিয়মটা আছে আর কি, আমি এমনি নিজে মুখে মুখে করছিলাম আর কি, যে এই যে ইউ প্লাস ভি আছে না, এইগুলো এই এই জায়গাটা যেটা আছে সেটাকে প্লাস বা মাইনাস করে তোমার কি বলে যে 2 দিয়ে ভাগ করলে চলে আসে আর কি, মানে শর্টকাট যেটা আমি মুখে মুখে আচ্ছা। করছিলাম, ঠিক আছে? যেহেতু ভি বের করতে হ্যাঁ হ্যাঁ বলেছিল, হ্যাঁ। তাহলে আমি এখান থেকে যে আচ্ছা ডাইরেক্ট এখানে তোমাদেরকে দেখালাম মাইনাস করছি, এখানে আমি মাইনাস করিনি, আমি মুখে মুখে মাইনাস করছিলাম। 13 - 7 মানে 6 হচ্ছে, 6/5 আসছে, মানে 5টা তো কমন যেহেতু আছে। আর কি হচ্ছিল, হ্যাঁ। 2 দ্বারা ভাগ হচ্ছিল, মানে সব জায়গায় হচ্ছে যে 2v ইকুয়াল টু 6/5, এই জিনিসটাকে আমি মুখে মুখে করছিলাম আর কি, তার জন্য এই 0.6টা বলছিলাম আর কি, উত্তরটা ঠিক আছে। এই জিনিসটা মুখে মুখে করা যায়, ওটা তোমরা প্র্যাকটিস করো, তোমরাও নিজেরা মুখে মানে দেখে দেখেই করতে পারবে আর কি, তোমাদেরও আর ক্যালকুলেশন করার দরকার হবে না। বোঝা গেছে? আর ওইটা আমি প্রথমটা হ্যাঁ ভুল হ্যাঁ। করেছিলাম 2.5, যেটা 13 সাথে 22 যোগ করে নিয়েছিলাম, তো 13 সাথে হচ্ছে 20 হচ্ছে, ঠিক আছে?
20 মানে টু হুম টু ইউ ইকুয়াল টু 20/5 হচ্ছিল, ইউ ইকুয়াল টু কি এসেছিল 20/2 × 5, তার মানে কি হচ্ছে 2 10 20, তাহলে 5 2 10। ঠিক আছে, এটা তোমার ইউর জন্য প্রযোজ্য, মানে স্থির জলে ওই মানুষের গতিবেগটা হচ্ছে যে 2 কিলোমিটার/আওয়ার, আর হচ্ছে যে স্রোতের গতিবেগটা হচ্ছে যে 0.6 কিলোমিটার/আওয়ার। হুম বোঝা গেছে? হুম 15 কিলোমিটার/আওয়ার ইন স্টিল ওয়াটার মানে কি বলতে চাইছে, কি দেওয়া আছে আমাদের এখানে, কিটা দেওয়া হুম আছে, ইউটা দেওয়া আছে। হুম ঠিক আছে, স্থির জলে মোটর বোটের গতিবেগটা দেওয়া আছে 15 কিলোমিটার/আওয়ার। তারপরে কি বলছে, গোই 30 কিলোমিটার ডাউন স্ট্রিম, মানে একটা কোনো জায়গার থেকে যাত্রা শুরু করলো, 30 কিলোমিটার গেল ডাউন স্ট্রিম, মানে স্রোতের অনুকূলে 30 কিলোমিটার গেল, হুম ওখান পর্যন্ত গেল, ওখান থেকে গিয়ে আবার ঘুরে আসছে, যে জায়গার থেকে শুরু করেছিল সেই জায়গায় এসে আবার শেষ করছে, মানে 30 কিলোমিটার গেছিল স্রোতের অনুকূলে, স্রোতের প্রতিকূলে হুম আবার 30 কিলোমিটার ঘুরে আসছে। এই দুটো কাজ একসাথে করতে, মানে 30 কিলোমিটার যাওয়া 30 কিলোমিটার আসা, মানে 60 কিলোমিটার করতে তার সময় লেগেছে কত, 4 ঘন্টা 30 মিনিট। ঠিক আছে, টোটাল টাইমটা কত লেগেছে, 4 hours 30 minutes। হ্যাঁ 4 ঘন্টা 30 মিনিট। ঠিক আছে, এই জিনিসটাকে, এই যে এরকম ঘন্টা মিনিট থাকে, হয় ঘন্টাতে নিয়ে নেবে, নাহলে কিসে নেবে, মিনিটে নেবে। ঠিক আছে, হুম তাহলে এখানে এই রকম জিনিসগুলো আছে, তাহলে আমি ঘন্টাতে করতে পারি। ঠিক আছে, 4 ঘন্টা প্লাস কি হচ্ছে 30 মিনিট, মানে কত, হাফ ঘন্টা। হুম ঠিক আছে, মানে আমি এটাকে 4.5 লিখতে পারি, বা এই যে 4.5, 4 ঘন্টা 30 মিনিট মানে কি 4.5 আওয়ার। 4.5 hours। আর না হলে আমি এটাকে এইরকমভাবে লিখতে পারি, 4 ঘন্টা প্লাস হাফ ঘন্টা, এটা লিখতে পারি। সেখান থেকে কি লিখতে পারি, 4 × 2 = 8, একে 9, 9 আর 2 ঘন্টা, এই জিনিসটাও লিখতে পারি, হুম তাই তো? মিনিটে করলে হবে না, হ্যাঁ মিনিটে করলেও হবে, মিনিটে করলে তোমার পরে হচ্ছে যে ঘন্টায় চেঞ্জ করতে হবে, আবার কারণ কি ঘন্টা। বলেছে দেখো, স্পিড অফ দ্য স্ট্রিম ইন কিলোমিটার/আওয়ার। ঠিক আছে, পরবর্তীকালে তোমাকে মিনিটে চেঞ্জ করতে হবে, মানে প্রতি জিনিসগুলোকেই আওয়ার থেকে মিনিটে চেঞ্জ করতে হবে। যেমন এখানে 15 কিলোমিটার/আওয়ার আছে, তো এটাকে তোমার মিনিটে চেঞ্জ করতে হবে। তাহলে আমি হুম আমার হুম দিক থেকে সাজেশন দেবো তোমাদেরকে যে আওয়ারে করে হুম নেবে, তাহলে আবার করুন। ক্যালকুলেশনটা একটু কম হবে আর কি। হুম ঠিক আছে, আর এখানে এরকমই থাকবে, খুব ঠিক একটা আছে। বেশি থাকবে না, হয় 4 ঘন্টা 30 মিনিট থাকবে, নাহলে 15 মিনিট থাকবে, নাহলে 45 মিনিট থাকবে, দেখবে অঙ্কগুলোই আর কি, হুম বা 10 মিনিট থাকবে, হুম যেগুলো হচ্ছে যে তোমার ভগ্নাংশে প্রকাশ করা যাবে। ঠিক আছে, এই 9 আর 2, হুম যদি 4 ঘন্টা 10 মিনিট থাকতো, তাহলে আমরা কি করতাম, 4 ঘন্টা 10 মিনিট হয়তো থাকলো, তাহলে আমরা কি করতাম, 4 ঘন্টা প্লাস 10/মিনিটটাকে ঘন্টায় করছি, 10/60, 10 × 6 = 60। হুম ঠিক আছে, তাহলে 4 হুম প্লাস 1/6 করতাম, তার মানে কি হতো, 4 × 4 = হুম 24, 25/6 হতো, এত ঘন্টা হতো। হুম ঠিক আছে, হুম যদি 15 মিনিট হুম থাকতো, সেরকম 15/60 করতাম, তারপরে আমরা ক্যালকুলেশনটা হুম করতাম। অসুবিধা নেই বোঝার? না। হ্যাঁ, এইবারে দেখো, জাস্ট একটু শর্টকাট জিনিসটা শেখাচ্ছে আর কি। 30 কিলোমিটার ডাউন স্ট্রিমে যাচ্ছে, ডাউন স্ট্রিমে 30 কিলোমিটার যদি ডাউন স্ট্রিমে যায়, তাহলে রিলেটিভ স্পিড কত হবে, 15 কিলোমিটার ডাউন স্ট্রিমে গেলে 30 কিলোমিটার 30 কিলোমিটার ডাউন হুম স্ট্রিমে যাচ্ছে, মানে স্রোতের দিকে যাচ্ছে, তাহলে রিলেটিভ স্পিডটা কত হবে, 15 + 30। 30 কোথার থেকে এলো, 30 ইউটা তো 15 কিলোমিটার করো। হ্যাঁ ইউটা 15 কিলোমিটার। হুম আরেকটা কি স্পিড দরকার আমাদের, রিলেটিভ স্পিড বার করতে গেলে আরেকটা কি স্পিড চাই, ভেলোসিটি চাই। কার ভেলোসিটি,
মানে এখানে মোটর বোটের স্পিড দরকার। মোটর বোটের স্পিডটা তো দেওয়া আছে, স্থির জলের স্পিডটা দেওয়া আছে 15 কিলোমিটার পার আওয়ার। দুটো স্পিড বলেছিলাম, একটা স্থির জলে বোটের স্পিড বা মানুষের স্পিড, আরেকটা কি স্পিড বলেছিলাম? স্রোতের স্রোতের গতিবেগ। স্পিড, স্রোতের স্পিড। তাহলে এটাই তো বের করতে বলেছে আমাদের, স্পিড অফ দ্য স্ট্রিম। এটা আমাদের ধরতে হবে। স্রোতের স্পিডটা হচ্ছে যে আমাদের, আমরা ধরলাম ভি, ঠিক আছে? স্রোতের স্পিডটা আমরা ভি ধরছি। তাহলে রিলেটিভ স্পিডটা ডাউন স্ট্রিমের দিকে গেলে কি হবে? 15 প্লাস ভি, প্লাস। হুম। এত কিলোমিটার পার আওয়ার। আর যদি স্রোতের প্রতিকূলে যায় তাহলে কি হবে রিলেটিভ স্পিড? 15 তাহলে কি হবে বলো? স্রোতের, ইউ মাইনাস। 15 - V। হ্যাঁ 15 - V, মানে ইউ মাইনাস ভি, ইউর জায়গায় 15, তাহলে 15 - V, ঠিক আছে? হুম হুম এত কিলোমিটার পার আওয়ার। এইবারে দেখো 30 কিলোমিটার হচ্ছে যে, এক মিনিট, যদি 30 মানে রিলেটিভ স্পিডটা কি 15 + V কিলোমিটার পার আওয়ার, তার মানে এখান থেকে কি বোঝাচ্ছে যে 1 ঘন্টায় স্রোতের অনুকূলে, স্রোতের দিকে 15 + V কিলোমিটার যাবে, তাই তো? বা উল্টো দিক থেকে আমরা বলতে পারি 15 + V কিলোমিটার যায় স্রোতের অনুকূলে 1 ঘন্টায়, এটা আমরা বলতে পারি। 1 কিলোমিটার যাবে 1/15 + V আওয়ারে। আর কত কিলোমিটার গেছে স্রোতের দিকে? 30 কিলোমিটার। স্রোতের দিকে 30 কিলোমিটার গেছে। তাহলে 30 কিলোমিটার যেতে কত সময় লাগবে? 30/15 + V আওয়ার, এত ঘন্টা লাগবে। বোঝা গেছে ঐকিক নিয়ম যেটা বললাম? 15 + V কিলোমিটার যাচ্ছে 1 ঘন্টায় স্রোতের দিকে, 1 কিলোমিটার যাচ্ছে 1/15 + V আওয়ারে। কত কিলোমিটার গেছে? না 30 কিলোমিটার গেছে। 30 কিলোমিটার যেতে তার কত সময় লাগবে মোটর বোটটার? না 30/15 + V, এত ঘন্টা লাগবে, ঠিক আছে? তাহলে আমি একটা সমীকরণ করছি, যেটা দেখবে যে 30/15 + V, এইটা একটা টাইম লাগছে। এই যে 30 কিলোমিটার যাচ্ছে, ঠিক আছে? এই যে 30 কিলোমিটার যাচ্ছে, এই 30 কিলোমিটার যেতে হচ্ছে যে 30/15 + V ঘন্টা সময় লাগছে, এত ঘন্টা সময় লাগছে। এই দিক পর্যন্ত চলে গেল। এবারে মোটর বোটটাকে ব্যাক করলো, ব্যাক করে এই দিকে যাচ্ছে, ঠিক আছে? যেদিকে থেকে এসেছিল ওই দিকে যাচ্ছে, মানে স্রোতের প্রতিকূলে যাচ্ছে। স্রোতের প্রতিকূলে যদি যায় তাহলে কত সময় লাগবে? তাহলে ওই সেম জিনিস, 15 - V কিলোমিটার যায় 1 ঘন্টায়, এই জিনিসটা, ঠিক আছে? এইখানে প্লাস ছিল তো, এখানে মাইনাস হবে। 15 - V কিলোমিটার যায় 1 ঘন্টায়, 1 কিলোমিটার যায় 1/15 - V ঘন্টায়। আর 30 কিলোমিটার যায় 30/15 - V ঘন্টায়। তাহলে স্রোতের প্রতিকূলে হচ্ছে যে সময় লাগছে 30/15 - V আওয়ার, ঠিক আছে? দুটো আলাদা আলাদা সময়। যখন অনুকূলে যাচ্ছে তখন হচ্ছে প্লাস হচ্ছে, আর যখন প্রতিকূলে যাচ্ছে তখন মাইনাস হচ্ছে, তাই তো? এইবারে কি বলেছে যে এই যে এখান থেকে গেছে, এই যে এই বিন্দুর থেকে গিয়ে, এই বিন্দুর থেকে গিয়ে বি গেছে, বি এর থেকে আবার ঘুরে এতে এসছে, ঠিক আছে? এই যে গিয়ে ঘুরে আসতে টোটাল সময় কত লেগেছে? বলছে যে ডাউন স্ট্রিমে গেছে, আবার কাম ব্যাক করেছে, ঠিক আছে? ঘুরে এসছে, কত টাইম লেগেছে? টোটাল অফ 4 আওয়ার 30 মিনিট, 30 মিনিটস। ঠিক আছে? মানে এইটা যেটা আছে এত ঘন্টা, এইটা হচ্ছে তোমার স্রোতের অনুকূলে গেছে, আবার এইটা হচ্ছে যে স্রোতের প্রতিকূলে গেছে।
এই দুটোর যে টাইমটা লেগেছে এই টাইমটা কত বলা আছে? 4.5 বা 9/2 যেটাই ধরবে, যদি 9/2 ধরো তাহলে 9/2 ঘন্টা লেগেছে। বোঝা গেছে? এটা একটু ক্যালকুলেশন টাইপের আছে। এইবারে একটা জিনিস করতে পারো, এরকম যদি থাকে, ঠিক আছে, তাহলে এখান থেকে আমি যেটা বলবো, যদি ক্যালকুলেশন না মানে ক্যালকুলেশনটা একটু অ্যাভয়েড করতে চাও, চেষ্টা করবে যে এই যে উত্তরগুলো আছে এই উত্তরগুলো দিয়ে কিছু করার যদি করা যায় আর কি। দেখো উত্তরগুলো যদি আমি একটা একটা করে ধরি, 15 প্লাস 10, ঠিক আছে, 30/25 হচ্ছে। 15 প্লাস 10 30/25, আর 15 মাইনাস 10 30/5। প্রথম উত্তরটা 30/10 প্লাস 30 কত হচ্ছে 5। 5 এই 30/10 কেন, সরি 30/25 হচ্ছে। 15 প্লাস 10 তো 30/25, সরি। উত্তর মানে ভিটা তো বের করতে বলেছে আমাদের, স্পিড অফ দ্য স্ট্রিম, আর এখানে চারটা উত্তর দেওয়া আছে, তাহলে 30/25 প্লাস 30/5 করলাম, ঠিক আছে। 15 মাইনাস 10 করলাম, তাহলে 5 এলো। তাহলে এখান থেকে কি হচ্ছে, যদি কাটাকাটি করে তাহলে 9/2 বা 4.5 আসার কথা, ঠিক আছে। এই দুটো যোগ করলে, তাহলে এখানে যোগ করে দেখো 30/25 হলে কত হচ্ছে, 5 5 25, 5 6 30, আর এটা 5 6 30, 6/5 প্লাস 6, ঠিক আছে। দেখো আসবে না এটা, 5 নিচে যদি 5 রাখো, 5 6 30, 36/5 আসবে, ঠিক আছে। 36/5টা 9/2 কোথাও আসছে না কিছু করে, না আসছে না, বা এটা 4.5 আসছে না। দেখো 36/5 যদি করো 4.5 আসবে না। তাহলে আমরা সেকেন্ড উত্তরটা যদি আমরা নিই 4, তাহলে 15 প্লাস 4, দেখো 19 চলে আসছে, ঠিক আছে। 30/19 করে কোনো রকমভাবে কাটাকাটি করা যাবে না। 30/19-এর সবসময় দশমিক মানে কি বলে যে এটার কোনো কি বলে ভাগ করা যাবে না। 30/19টা তুমি ভাগ করে দেখো, ভাগ করা যাবে না। তাহলে আমি এই উত্তরটা অ্যাভয়েড করলাম। 6 কিলোমিটার দেখছি, ঠিক আছে। 15 6 21, 30/21 করলেও ভাগ করার একটু অসুবিধা আছে আর কি। তারপরের একটা উত্তর দেখছি 5 কিলোমিটার পার আওয়ারটা দেখছি, তাহলে 15 5-এ 20 হচ্ছে, তাই তো। 30/20 প্লাস 30/15 মাইনাস 5, 15 মাইনাস 5 করলে 10 হয়, ঠিক আছে। তাহলে এইটা করলে কি হচ্ছে, 30/20 মানে 3/2, ঠিক আছে। 0 যদি যদি কাটি, আর 10 3 30, তাহলে 3 2 6 3, এইটা যদি করি 3 প্লাস 3 2 6, 6 3 9, 9/2, ঠিক আছে। এটা জাস্ট একটু বসি করতে হবে, না হলে হচ্ছে যে তোমার প্রথমে দেখবে যে 30টা কাটাকাটি কেমনভাবে যাচ্ছে। যেমন 4 আর 6টা আমি দেখেই তোমাদেরকে বললাম যে 30/19টা কোনোভাবে কাটাকাটি করা যাবে না, ঠিক আছে। 30/21টাও কাটাকাটি করা যাবে না। তাহলে তোমাদের জিনিসটা ছিল 10 আর 5-এর মধ্যে, এইটা জাস্ট ক্যালকুলেশন করে বসালেই হয়ে যাবে। এটা ক্যালকুলেশন বেশি করতে হবে না তার জন্য। এবারে যদি তোমরা বলো যে না স্যার এমনি নিয়মে দেখান, সেটা একটু কাটাকাটি করতে হবে, ক্যালকুলেশন একটু পার্ট বেশি আছে। দেখো কি হবে, 15 প্লাস ভি আর 15 মাইনাস ভি, তাহলে 15 প্লাস ভি, এটা আমরা লসাগু যদি নিচ্ছি, যখন নেব আর কি, তখন কি হবে, এরকম জিনিসটা দাঁড়াবে। এইবারে কি হবে, আমাদের লসাগু যখনই নিব, তাহলে কি হয়, 15 প্লাস ভি আছে, তাহলে যেটা নেই সেটা দিয়ে আমাদের উপরেরটায় গুণ করতে হবে। যে ভগ্নাংশের যখন যোগ বিয়োগ আমরা করি, ঠিক আছে, তখন তো আমরা এরকমভাবে করি তো, যে নিচে যে সংখ্যাটা আছে ওই দুটোর হচ্ছে লসাগু নিলাম, লসাগু আমাদের এটা বেরোলো, তাহলে এই সংখ্যাটা দিয়ে ভাগ করব লসাগুটাকে, যেটা ভাগশেষ থাকবে 15 মাইনাস ভি, সেটার সাথে উপরের সংখ্যাটার গুণ করব, তাই তো। তাহলে 15 ইন্টু 15 করলে কত হবে, 450 আসবে, 3 15 45,
450 আসবে, আর হচ্ছে যে 30 মাইনাস 30 ভি আসবে, ঠিক আছে। আবার প্লাস যদি করা হয়, মানে এইটা করা হয়, তাহলে 15 মাইনাস ভি, তাহলে কি হচ্ছে 30 দিয়ে 15 প্লাস ভিকে গুণ করতে হবে, 3 15 45 450 প্লাস হচ্ছে যে 30 ভি, এটা 30 ভি মাইনাস 30 ভি হয়েছিল ইকুয়াল টু 9 2, ঠিক আছে। এটা একটা দ্বিঘাত সমীকরণ চলে আসবে, এটার জন্য বীজগণিত দরকার আছে। 30 ভি কেটে গেল, ঠিক আছে। তাহলে কি হচ্ছে 450 প্লাস 450 কত হচ্ছে 900, তাই তো, 900 হচ্ছে। আর এইটা একটা সূত্র আছে বীজগণিতের, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, জানা আছে কি? এই সূত্রটা কি জানা আছে? স্কোয়ার প্লাস বলো। স্কোয়ার বি স্কোয়ার প্লাস না, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মাইনাস বি স্কোয়ার। হ্যাঁ। তাহলে কি হচ্ছে, তাহলে এইটা এ 15 প্লাস ভি, আর এটা 15 মাইনাস বি, এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 9 2, ঠিক আছে। 2 তাহলে 9 100 900 হয়ে গেল, কেটে গেল, এই দুইটা উপর দিকে চলে যাবে, তাহলে কি হচ্ছে 15 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 100 ইন্টু 2 200 হয়ে যাচ্ছে। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু কি আসছে, ভি স্কোয়ারটা মাইনাস ভি স্কোয়ার আছে, এটা যখন এই সাইডে যাবে তখন কি হবে, প্লাস ভি স্কোয়ার হবে, ঠিক আছে। এ যখন এই দিকে যাবে তখন এ কি করছে, 15টা কি করছে, 15 15 কত, মাইনাস 15 15 কত, 15 স্কোয়ার কত হয়, কৈলাস বলো 15 স্কোয়ার কত হয়? 225। 225, তাহলে 15 স্কোয়ারটা প্লাসে ছিল, 225 বেরোলো, 200টা এদিকে আসছে লেফটের দিকে, তাহলে মাইনাস হচ্ছে 225 মাইনাস 200, তাহলে কত আসছে 25 আসছে। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু যদি 25 হয়, তাহলে ভি ইকুয়াল টু কত, 5 হবে, তাহলে 5 কিলোমিটার পার আওয়ার। তাহলে বুঝতে পারছো দুরকম নিয়মেই করা যাবে, এইটা করলে তোমাকে পুরো ক্যালকুলেশন করে করতে হবে, আর যদি অপশান থেকে দেখো তাহলে একটু ইয়ে লাগবে, কিন্তু খুব একটা ক্যালকুলেশন করতে হবে না। বোঝা গেছে তাহলে অঙ্কটা? একবার যাচ্ছে একবার ফিরে আসছে।